সমুদ্রের তলদেশে এমন একটা সুন্দর আওয়াজ শোনা যায়। তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, অন্ধকার রজনী গভীর সমুদ্র মাছের তলদেশে, এই সমুদ্রের তলদেশে একটা গুনগুন আওয়াজ আমি শুনতে পাইছি। ও জিবরাইল, এটা কিসের আওয়াজ? সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর নবী গো, এটা কোনো অন্য আওয়াজ নয়। এই সমুদ্রের তলদেশে যত শামুক আছে, বালুকণা আছে, এই শামুক এবং বালুকণার জবান থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আসতেছে। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি বালুকা আর শামুকরা আল্লাহ পাককে স্মরণ করে আল্লাহর জিকির করে, তাহলে আমার বয়া থাকা লাভ কি? আমিও জিকির আরম্ভ করি। আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, এই দোয়া শুধু ইউনুস নবীর জন্য খাস না। ইউনুস নবীর জন্য ইউনুস পয়গম্বর যেভাবে বিপদে পড়ে দোয়া করেছিল, আর আমি আল্লাহ থেকে উদ্ধার করেছি। আল্লাহ ওয়াদা দিয়েছেন, বান্দারে, এমন ভাবে আমার কোনো বান্দা বান্দে যদি রায়পুরা আর হাটুভাঙ্গা আর হাসনাবাদ গোবিন্দপুরের কোনো বান্দা বান্দে যদি বিপদে পড়ে, আর্থিক সমস্যা পড়ে, শারীরিক সমস্যা পড়ে, আর মানসিক সমস্যায় পড়ে, যে কোনো সমস্যা পড়ে যদি আমার কোনো বান্দা বান্দি এই কালিমাগুলা স্মরণ করে, জিকির করে, আমি আল্লাহর দরবারে দোয়া করে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমন ভাবে আমি আল্লাহ যেমন ভাবে ইউনুস নবীকে হেফাজত করেছি, মুক্ত দিয়েছি বিপদ আপদ থেকে, আমি আমার গোবিন্দপুরের বান্দা বান্দিদেরকে বিপদ আপদ থেকে মুক্তি দিব। আয়োজিত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের ইসলাহি মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লাম মুফতি আব্দুল হামিদ খান বাসানী দামাত বারকাতুহুম, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন আসরের পর মাগরিবের আগ মুহূর্তে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা ঈমানি কণ্ঠে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আসর নামাজের পর মাগরিবের আগে, এটা বড় দামি একটা সময়। এই সময় এত দামি, বিশেষ করে আল্লাহর নবী রাহমাতুল আলামিন এই সময়ে দোয়া কবুলের কথা হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, ইয়াউমাল জুমআতি সিনতা আশারাতা সাআতান লা ইউরিদু মুসলিমুন ইল্লা আ'তাহুল্লাহু আযজা ওয়া জাল। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটা সময় আছে, যে সময়ে কোনো মুসলমান বান্দা বান্দি যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে দয়া করা তাই দান করে। এই সময়টা কি? ফালতামিসুহা আই ফাতলুবুহা। আল্লাহর নবী বলেন,
তোমরা ওই সময়কে অন্বেষণ করো, তালাশ করো। আখিরা সাআ, দিনের শেষ মুহূর্তে, বাদাল আসর, আসরের নামাজের পরে। সুবহানাল্লাহ কন্যা। এই সময়ে দোয়া কবুল হয়। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি আমাদের আকাবিরিনদের মধ্যে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির সিলসিলায় মুহিয়্যিস সুন্নাহ শাহ আবরারুল হক রহমাতুল্লাহ আলাইহির মাজাজে বাইআত আমার উস্তাদ মুহতারাম ফকিহ মিল্লাত মুফতি আজম মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি ফকিহ মিল্লাত, যাকে উপাধি, যাকে উম্মতের ফকিহ বলা হয়। পৃথিবীর মানুষেরা রে, ওনারা ওই সময়টার মধ্যে দুনিয়ার কোনো কাজে ব্যয় করতেন না। যত দুনিয়াবি কাজ আছে সব কাজ থেকে আগে ফারেক হইয়া আসরের নামাজ থেকে নিয়ে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত ছাত্র উস্তাদ সবাই মিলে এতেকাফের নিয়তে মসজিদে বসে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন, দোয়া করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সময়টা বড় দামি একটা সময়। ভাইয়ের আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়া হলো একটা স্বতন্ত্র ইবাদত। অন্য হাদিসের মধ্যে আদ-দুআ মুখুল ইবাদা, দোয়াকে ইবাদতের মগজ বলা হয়েছে। একটা মানুষের দেহের মধ্যে মাথা যেরকম দরকার, মাথা ছাড়া দেহ বাসে না, ঠিক না বেটি? মাথা ছাড়া যেমন দেহ বাসে না, দেহর কোনো মূল্য নাই, মাথাবিহীন দেহের কোনো মূল্য নাই, ঠিক তদ্রূপভাবে একটা মানুষ যখন নামাজ পড়বে, কুরআন কারীমের তেলাওয়াত করবে, দান সদকা করবে, এভাবে নেক আমল করে আল্লাহর দরবারে চাইবে, আল্লাহ আমি নামাজ পড়েছি, কুরআন কারীমের তেলাওয়াত করেছি, দান করেছি, যেই নেক আমলে সে করেছে, এই নেক আমলটা কবুলিয়তের জন্য আল্লাহর দরবারে দোয়া করা। দোয়া, উদউনি আস্তাজিব লাকুম, দোয়া সমস্ত নবীরাই করেছে। আল্লাহর হুকুম, নবীদের সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি, ও বান্দা তোমরা আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দোয়া শিখাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আদম, তুমি আমি আল্লাহর দরবারে দোয়া করো। কিভাবে দোয়া করবা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে কিনা বলেন? কান্নাকাটি করছে, এমন ভাবে কান্নাকাটি করছে, তাফসীরে কিতাবে লেখা হয় আল্লাহ
ওয়াসসালাম আল্লাহর দরবারে কিভাবে কাঁদছে, তিনি মাথা উত্তোলন করেন নাই। সুবহানাল্লাহ। প্রভু আমি গুনাহগার, তুমি গফফার, আল্লাহ আমি কিভাবে মাথা উঠাবো, আমি তো বড় গুনাহগার। এই শরমে আসমানে মাথা উত্তোলন করেন নাই। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে এত কান্নাকাটি করছে, তামাম পৃথিবীর মানুষের কান্না যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আদম আলাইহিস সালাম যে আল্লাহর কাছে কেঁদেছে, তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি এক পাল্লায় রাখলে, আদম আলাইহিস সালামের কান্নার পানি এক পাল্লায় রাখলে, আদম নবীর কান্নার পানির পাল্লাই ভারী হয়ে যাবে। আদম আলাইহিস সালাম সমস্ত বিশ্বের মানুষের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে যে কেঁদেছে, হযরত নূহ আলাইহিস সালাম থেকে আদম নবীর কান্নার পানির পাল্লা ভারী হয়ে যাবে। না আরো আস্তে সুবহানাল্লাহ কই, মহিলারা শুনবো তো। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যে উহুদের ময়দানে ইসলামকে বুলন্দ করার জন্য, আল্লাহর এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যে কেঁদেছে, ওই একদিনের কান্নার পানির পাল্লাই ভারী হয়ে যাবে। দেখেন তারা কত কান্নাকাটি করছে। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিনি। আমি কি গুরুস্থানে ওয়াজ করতেছি? একটু হাওয়ানা করেন না। কিভাবে? ইউনুস আলাইহিস সালাম মাছের হেডের ভিতরে গিয়া ও আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া শিখাইছে গাড়া। فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ দোয়া শিখাইছেন, তিনি দোয়া করছেন। মাছের পেটের ভিতরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেছে। তিনি গিয়া দেখেন, আল্লাহু আকবার জোরে কর, নবীরা যেখানে, জিবরাইল আলাইহিস সালাম সেখানে। সুবহানাল্লাহ। মাছের পেটের ভিতরে গিয়ে দেখি সমুদ্রের তলদেশে এমন একটা সুন্দর আওয়াজ শোনা যায়। তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, অন্ধকার রজনী গভীর সমুদ্র মাছের তলদেশে, এই সমুদ্রের তলদেশে একটা গুনগুন আওয়াজ আমি শুনতে পাইছি। ও জিবরাইল, এটা কিসের আওয়াজ? সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর নবী গো, এটা কোনো অন্য আওয়াজ নয়, এই সমুদ্রের তলদেশে
দেশে যত শামুকরা আছে, বালুকণা আছে, এই শামুক এবং বালুকণার জবান থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আসতেছে। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি বালুকা আর শামুকরা আল্লাহ পাককে স্মরণ করে আল্লাহর জিকির করে, তাহলে আমার বয়া থাকে লাভ কি? আমিও জিকির আরম্ভ করি। আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, এই দোয়া শুধু ইউনুস নবীর জন্য খাস না। ইউনুস নবীর জন্য ইউনুস পয়গম্বর যেভাবে বিপদে পড়ে দোয়া করেছিল, আর আমি আল্লাহ থেকে উদ্ধার করেছি। আল্লাহ ওয়াদা দিয়েছেন, বান্দারে, এমন ভাবে আমার কোনো বান্দা বান্দে যদি রায়পুরা আর হাটুভাঙ্গা আর হাসনাবাদ গোবিন্দপুরের কোনো বান্দা বান্দে যদি বিপদে পড়ে, আর্থিক সমস্যা পড়ে, শারীরিক সমস্যা পড়ে, আর মানসিক সমস্যায় পড়ে, যে কোনো সমস্যা পড়ে যদি আমার কোনো বান্দা বান্দি এই কালিমাগুলা স্মরণ করে, জিকির করে, আমি আল্লাহর দরবারে দোয়া করে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমন ভাবে আমি আল্লাহ যেমন ভাবে ইউনুস নবীকে হেফাজত করেছি, মুক্ত দিয়েছি বিপদ আপদ থেকে, আমি আমার গোবিন্দপুরের বান্দা বান্দিদেরকে বিপদ আপদ থেকে মুক্তি দিব। এই জন্য বিপদ আপদে পড়লে দোয়ার কোনো বিকল্প وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। চাওয়ার জন্য কার কাছে বলছে? আরো জোরে এখন দেওয়ার মালিক কে? না কেল্লা? আরো জোরে এখন। আমদার বানবেরা আখাউড়ার এক বাটফার শরীফ শিল্পী, এ ওর দিন আসিন না, ফলায় আসিন, এখানে আবার শুরু করছে শেষ বয়সে। আমি দেখলাম, বুঝে পেলে আপনাদেরকে বলি, কইতেছে আগুন নিশার মাজার বাবা চম্পকনগর, আগুন নিশার মাজার চম্পকনগর, বাবার কাছে গেলে বলে সব আশা হয় পুরো। নাউজুবিল্লাহ। কেমন মাজারটা? আগুন নিশা, আগুন